তো ফ্রেন্ডস, চলে এসেছি নতুন আবার একটা ভিডিও নিয়ে। আর দেখো, আজকে বানাচ্ছি আমি ঘুগনি। তো এই ঘুগনির কলাইটা আমি সকালে ভিজিয়ে দিয়েছিলাম, যেহেতু রাতে বানাবো। আর এখানে 100 গ্রামের মতন কলাই আমি ভিজিয়েছিলাম। তো সেই কলাইটা একটু বেশ ভালো করে কচলে কচলে ধুয়ে নিচ্ছি। ধুয়ে ভিজিয়েছিলাম, তার সত্ত্বেও ধুয়ে নিচ্ছি। আর ধুয়ে নিয়ে এটা আমি সেদ্ধ বসিয়ে দেবো প্রেশারেতে। আর যখন সেদ্ধ দেবো, তার সঙ্গে দেবো আমি দুটো শুকনো লঙ্কা। এতে কালারটাও ভালো আসে শুকনো লঙ্কার। আর সেদ্ধ এর সঙ্গে যে সেদ্ধ করতে দিচ্ছি, এই শুকনো লঙ্কার ফ্লেভারটা এই মটরের সঙ্গে মিশে যায়, সেজন্য আরও ভালো লাগে খেতে। তো যাই আমার মনে হয়, তো সেই জন্য আমি শুকনো লঙ্কা আর নুন দিয়ে প্রেসারে সেদ্ধ দিয়ে দিলাম মটরটাকে। মটরটা দুটো সিটি দিয়ে নামিয়ে নেব। তার আগে চলো, যে যা যা লাগবে আমার এই ঘুগনিটাতে। এখানে রেখেছি পেঁয়াজ কুচি, একটা ছোট পেঁয়াজকে কুচি কুচি করে রেখেছি, আদা, রসুন, টমেটো কুচি, আর দুটো কাঁচা লঙ্কা আর আলু। আমি কাঁচা লঙ্কাগুলো কুচি করে নিব, আর আলুগুলো আমি দুটো সিটি দেওয়ার পর তারপর আলুগুলো আবার দেবো। তারপর লঙ্কাগুলো তুলে নিলাম, দিয়ে এই টুকরো টুকরো করে রাখা আলুগুলো এবার দিয়ে দিলাম। আলুটা দিয়ে একটা সিটি দিলে ব্যাস হয়ে যাবে সেদ্ধ। তো আলু দিয়ে আমি প্রথমে সিটি বসাই না, আগে এরকম ভুল করতাম, ওই জন্য আলুগুলো না পুরো গলে যেত। আর ঘুগনির আলু গলে গেলে একদম ভালো লাগে না। তোমরা হয়তো ভাবছো যে ঘুগনি তো সিম্পল একটা জিনিস, তো দেখানোর কী আছে, কিন্তু এই ঘুগনিতে এত সুন্দর টেস্ট হয়, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি যে অল্প তেল মশলা দিয়ে এত সুন্দর ঘুগনির টেস্ট। আমার দুর্ধর্ষ লাগে খেতে এই ঘুগনিটা, অল্প তেল মশলা সমস্ত কিছু দিয়ে। তো দেখো, যেই শুকনো লঙ্কাটা আমি সেদ্ধ করেছিলাম তার সঙ্গে রসুন আর আদাটা দিয়ে ভালো করে হামাল দিস্তে সেদ্ধ করে নিয়েছি। আর এইদিকে আমি কড়াতে দেখো অনেকটাই অল্প তেল দিয়েছি। এখানে 3 টেবিল স্পুন তেল আছে, সর্ষের তেল। তো তার মধ্যে ভুল করে আমি প্রথমেই কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিয়েছি, মানে পেঁয়াজ কুচির জায়গায়। তো এত তেলটা ফেটে আসছিল, ওই জন্য তাড়াতাড়ি করে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। মানে ভুলবশত ক্যামেরার দিকে তাকাতে গিয়ে আমি একদম কাঁচা লঙ্কাগুলো প্রথমে কড়াতে দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, এই দিকে দেখো আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিয়েছি, টমেটো দিয়ে দিয়েছি। আর তখন একটা জিনিস স্কিপ করে গেছিলাম, কী বলতো, ধনেপাতা। আমার ধনেপাতা ছিল বলে আমি ধনেপাতা দিয়ে দিয়েছি। তোমার যদি মেথি পাতা থাকে তাহলে মেথি পাতা দিতে পারো, কারণ মেথি পাতাটা আমার এটার সঙ্গে ভালো লাগে। সেই মিষ্টি মিষ্টি একটা ঘুগনি হয় না, নিরামিষি, ওটাতে খুব ভালো লাগে মেথি পাতাটা। এইটাতে ধনেপাতাটাই আমার বেস্ট লাগে, সেই জন্য আমি ধনেপাতাটাই দিয়েছি। যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই, স্কিপ করেছিও, আমার কাছে ছিল বলে আমি দিয়েছি। আর দেখো, ওই পেঁয়াজ, তারপর টমেটো, ওগুলো একটু কাঁচা লঙ্কা একটু ভালো করে ভেজে নেওয়ার পর এবারে আমি আদা, রসুন আর এই শুকনো লঙ্কার যে থেতো করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। দিয়ে এবারে এটাকে একটু ভালো করে কষবো, ভালো করে কষে নেবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে। আর আদা রসুনের যদি একটা কাঁচা গন্ধ থেকে যায় তাহলে এটা মানে নাকে যাবে, যখন মুখে দেবে না তখন নাকে গন্ধটা যাবে, এটা অনেকের সহ্য হয় না। আর দেখো, এখানে সমস্ত কিছু মশলা দিয়ে দিচ্ছি। জিরে গুঁড়ো দিচ্ছি 1 টেবিল স্পুন, ধনে গুঁড়ো দিচ্ছি 2 টেবিল স্পুন, কারণ ধনে গুঁড়োটা বেশি দিলে ভালো টেস্ট হয়। আমি জিরে গুঁড়োটা অল্প দিই, ধনে গুঁড়োটা বেশি দিই। আর এখানে দিই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। ব্যাস দিয়ে ওই হামাল দিস্তে যে মশলাটা বেটে রেখেছিলাম তার মশলাটা দিয়ে দেওয়ার পর জল দিয়েছিলাম, সেই জলটাও দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মশলাটা একটু কষাতে হবে। তো কষে নেওয়ার পর আমি তখন ভুলে গেছিলাম যে চিনি দিতে হবে, কারণ আমার চিনি না দিলে মানে সবেতে একটু ঠিক হয় না, একটু চিনি দিতেই হবে আমাকে। ওই জন্য আমি অল্প নিজের মনের ইয়ের জন্য অল্প সামান্য কটা চিনি দিয়ে দিয়েছি, যাতে নিজের মনটাও শান্তি হয়ে যায়। চিনি দিয়েছি আমি। তো যাই হোক, তোমরা যদি মিষ্টি মিষ্টি না পছন্দ করো তাহলে দিও না, এটা হালকা মিষ্টি লেগেছিলো, আমি অল্প দিয়েছিলাম। তো তারপরে দেখো, মশলাটা দিয়ে তেল ছাড়া হয়ে গিয়েছে, তখন আমি এই সেদ্ধ করে রাখা মটর আর আলুটা দিয়ে দেবো। দিয়ে এটাকে আরও ভালো করে আমি কষবো, যত কষবে ততই ভালো লাগবে খেতে। তো এটা ভালো করে একটু কষে নিতে হবে, যাতে মশলার গন্ধগুলো এটার সঙ্গে মিশে যায়, কলাই আলুর সঙ্গে মিশে যায়। তো সেই জন্য। আর এত সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছিলো না, ওই যে শুকনো লঙ্কাটার ওর ঘ্রাণটা বেরোচ্ছিলো, মানে হাঁচিও পাচ্ছিলো, নাকটা শসা করছে ওই ঘ্রাণের জন্য। আর মানে গন্ধটা ভীষণ ভালোও লাগছিলো। আর এটা একটু ঝাল ঝালও হবে, তো যেহেতু মেয়ে খাবে না ওই জন্য ঝাল ঝাল করছি আমাদের। তো মেয়ে খেলে ঝাল তো লঙ্কা দিতে পারি না, তখন কোটা কোটা দিতে হয়। আর দেখো, আমি অল্প জল দিয়েছি, কারণ আমরা বেশি ঝোল খাবো না, তো সেই জন্য অল্প জল দিয়েছি। তো এবারে এটা যখন একটু ফুটে উঠবে তখনই আমি ধনেপাতা কুচিগুলো ছড়িয়ে দেবো। ধনেপাতা ফুটে উঠলে ধনেপাতা কুচিগুলো ছড়িয়ে দিলে বেশ ভালো হবে, গন্ধটা ধনেপাতাটা মিশে যাবে তরকারিটার সঙ্গে। তো আমি যেটা ভুলে গেছিলাম সেটা হচ্ছে নুন। নুন না দিলে তো রান্নাটাই হবে না।
অবশ্য আমি নুন সেদ্ধ করার সময় দিয়েছিলাম, সেটা দেখে দিতে হবে। তোমরা যদি সেদ্ধ করার সময় নুন দাও তাহলে নুনটা এখানে পরিমাণটা দেখে দেবে। তো নুন আমার অল্পই লেগেছে, বেশি লাগেনি। তো এবারে যেটা লাগবে লাস্ট কী বলো তো, লাস্টে আমি একটা সিক্রেট মশলা দিই, সেটা হচ্ছে যে আমি এখানে তোমার ওই হয় না তড়কা তড়কা মশলাটা আমি এখানে ইউজ করি ঘুগনিতে। এত সুন্দর টেস্ট হয় যে কি বলবো, মানে তুমি অবাক হয়ে যাবে ঘুগনিতে এটা দেওয়ার পর তড়কা মশলা এত সুন্দর টেস্ট হয়। আমি প্রথমবার যখন দিয়েছিলাম ভেবেছিলাম খেতে তো বাজে হবে, না অসাধারণ টেস্ট হচ্ছে। তুমি নিরামিষ ঘুগনির থেকে এই যদি পেঁয়াজ রসুন দিয়ে ঘুগনিতে যদি আরও দাও, মানে দাও না অল্প করে হলো, অসাধারণ টেস্ট হবে, মানে পুরো ঘুগনির টেস্টটাকে চেঞ্জ করে দেবো, এত টেস্ট হয়। তো দেখো নামিয়ে দিয়েছি, আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক। তো কেমন হয়েছে রেসিপিটা তোমরা অবশ্যই জানিও। লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। বাই।